সময় পরিস্থিতি যখন যাই আসুক না কেন, আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো পরিস্থিতিতেই আমি আপনার ওপর স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করব না। বিয়েটা আমাদের হয়েছে আলো, তাই স্বামী হিসেবে আমি আপনার সবসময় পাশে থাকব, যে কোনো পরিস্থিতিতে আপনাকে যথাসাধ্য চেষ্টা করব রক্ষা করা। আমার সকাল পর্যন্ত মনে হচ্ছিল যে আমার আলোর প্রতি একটা কমিটমেন্ট আছে। আমি এখনো অবধি ওই সম্পর্কটা থেকে বেরিয়ে উঠতে পারিনি। আমি চেষ্টা করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি ফ্রি। আমার সমস্ত দায় থেকে আমি মুক্ত। আলো তার জীবন সঙ্গী খুঁজে নিয়েছে, নিশ্চয়ই বেটার থাকবে। আলো, আলো, অনেকক্ষণ হলো তো দরজা বন্ধ করেছো, এবার তো খোলো। আলো, ও আলো, দরজা খোলো। আলো, আলো। কি হয়েছে মামনি? বুঝতে পারছি না, আমি তখন থেকে ডাকছি, আলো কোনো সাড়াই পাচ্ছি না। দাঁড়াও, আমি দেখছি। আলো, আলো। মামনি, মামনি দরজা নক করে যাও, যতক্ষণ না দরজা খোলে। প্রয়োজন হলে দরজা ভাঙতে হবে। আলো, 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 দরজা খোলো মা। আলো। এখন মনে হচ্ছে যে আমি ফ্রি। আমার সমস্ত দায় থেকে আমি মুক্ত। আলো তার জীবন সঙ্গী খুঁজে নিয়েছে, নিশ্চয়ই বেটার থাকবে। আলো, 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 সৌরভ, আলো। সৌরভ, একবার এদিকে এসো তো, এসো একবার। তুমি একবার ডেকে দেখো না আলোকে। আলো, আলো, তুমি ঠিক আছো তো? আলো, দরজাটা খোলো, দরজাটা খোলো। আলো, না হলে কিন্তু দরজা ভাঙবো আমি এবার। আলো, আমি তৈরি। কালি 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 বলি, বিয়ে লগন বলে একটা জিনিস আছে, সেটা বয়ে গেলে আর বিয়ে হবে না। দাদা সে কখন থেকে পুজোয় বসে আছে। দীপ্ত, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না তো বাপু, তুমি আমার সঙ্গে চলে এসো। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ পিসি, আপনি যান, আমি যাচ্ছি। কালি 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 কালি। আলো, আলো, তোমার যদি সৌরভের সঙ্গে কোনো কথা থাকে তো বলে নিতে পারো।
আমি বুঝতে পারছি যে তোমার মনের ভিতরে একটা টানাপোড়েন চলছে। বলতে পারো তুমি। কোনো টানাপোড়েন চলছে না মামুনি। যা হয় মঙ্গলের জন্যই হয়। চলো। मेरे हाथों की लकीरों ने ये मुझसे कहा है, मेरी किस्मत में तेरा साथ इतना लिखा है। बेवफा तुमको माना, बेवफा हो गई तुम, बीच रास्ते में जाने क्यों दगा दे गई तुम। अपनी राहें है जुदा हो, मैं तो तन्हा ही भला, जा रे जाओ हर जाए। আলো, আলো, তোমার যদি সৌরভের সঙ্গে কোনো কথা থাকে তো বলে নিতে পারো। কোনো টানাপোড়েন চলছে না মামুনি। যা হয় মঙ্গলের জন্যই হয়। কি সর্বনাশ করতে যাচ্ছিলে তুমি? আমি কি করে বাঁচতাম তোমাকে ছাড়া? এই বিয়েটা হতে পারে না। আমাকে আমাকে কিছু একটা করতে হবে। দিদি, আমরা দুজন যে বাড়ি যাচ্ছি, তুই তো কাউকে বললি না। আমাদের বাড়ি যেতেই হবে রে ভাই, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি আছি তো। মা আর বাবাই আলাদা হয়ে যাবে রে ভাই। আলাদা মানে? আমরা থাকবো কার কাছে তাহলে? মা আর বাবাইয়ের কাছেই থাকবো আমরা। আমরা ওদেরকে আলাদা হতেই দেব না, সেই জন্যই তো যাচ্ছি। দিদি, আমরা কি করব? কি করি এখন? কিছুভাবে যদি মালবিকার কাছ থেকে ইনফরমেশনটা আদায় করতে পারতাম এক্ষুনি, যে আদৌ ওর কাছে সানি কোনো তথ্য আছে কিনা। ওকে তো ডিরেক্টলি কিছু জিজ্ঞেসও করা যাবে না। তুমি এখানে? দেখো না বাবা কি বলছে। বাবা এসো, সৌরভ এই ঘরেই আছে। এই যে বাবা সৌরভ, তোমাকেই খুঁজছিলাম। শোনো, আমাদের একটা প্রস্তাব আছে। দেখো বাবা, তুমি আর মিষ্টু তো শুধু রেজিস্ট্রি করে বিয়ে করেছো, অগ্নিসাক্ষী করে তোমাদের বিয়েটা হয়নি। তাই দীপ্ত বলছিল যে আজকের লগ্নে যদি তোমার আর মিষ্টুর একটা আনুষ্ঠানিক বিয়ে হয়ে যায়। আসলে আসলে আমরা সেকেলের লোক তো, এটা হলে আমাদের ভালো লাগতো। তোমার আপত্তি নেই তো বাবা? কি হলো, হাঁ করে কি দেখছো? নালো লাগলো চোখে।